সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 1 সেট অ্যান্ড ফাংশন, এটি 2024 কারিকুলাম অনুসারে, সুতরাং নতুন সিলেবাস অনুসারে। তাহলে দেখো এখানে নম্বর ঘ, তাহলে লিখি নম্বর ঘ দেওয়া আছে। এখানে সিম্বল দেখো এ বি এবং সি, সুতরাং এ বি সি এর মান লিখি। তাহলে প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি এ ইন্টারসেকশন বি লিখি, প্রদত্ত রাশি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন ব্র্যাকেট শুরু করি বি ইউনিয়ন সি, অর্থাৎ নম্বর ঘয়ে লিখেছি। এখন দেখো, যেহেতু নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করে, সুতরাং আমরা লেফট সাইড করে রাইট সাইড প্রমাণ করতে চেষ্টা করব। লিখি লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড। লেফট সাইড দেওয়া আছে কি দেখো, এখানে এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ইউনিয়ন সি ইকুয়াল দিই। পূর্বে দেখিয়েছি জটিল অংশটুকুর প্রথমে মান বের করে অতঃপর লেফট সাইডের অংশ মান বের করছি। এখন প্রদত্ত রাশিতে সবগুলোর মান বসাবো। তাহলে লিখি, প্রথমে এ ইকুয়াল কি উপাদান সংখ্যা দেওয়া আছে সেটা লিখি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এর উপাদান সংখ্যা দেওয়া আছে এখানে 1, 3, 5, 7, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর দেখো ইন্টারসেকশন বি এর যে মানগুলো অর্থাৎ উপাদান সংখ্যা দেওয়া আছে সেগুলো লিখি 0, 2, 4, 6। এরপর যেহেতু সেট নির্ণয় করব, সুতরাং এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট যেহেতু নির্দেশ করতে হয় বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হয়, তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এখানে সি এর যে মানগুলো দেওয়া আছে সেটা লিখি। সি ইকুয়াল কি দেওয়া আছে দেখো, 3 থেকে 7 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো 3, 4, 5, 6, 7 এটা দেওয়া আছে ইকুয়াল দিই। প্রথমে আমরা এই অংশের অর্থাৎ এই প্রদত্ত যে এ ইন্টারসেকশন বি এর অংশের মান বের করব। এই অংশের মান বের করব, তাহলে কিভাবে লিখতে হয় দেখো, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটার মধ্যে এখানে দেখো যেহেতু ইন্টারসেকশন সুতরাং কমন, তাহলে এটা এই উপাদান দুইটির মধ্যে যেগুলো কমন সেগুলো লিখব, অর্থাৎ এই যে সেট দুইটির যে উপাদান সংখ্যা যেগুলো কমন সেগুলো লিখব। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 1 নেই, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 7 আছে, এখানে 7 নেই, সুতরাং এখানে কমন যাচ্ছে না, তাই এখানে আমরা ফাঁকা সেট কমন হিসাবে লিখতে পারি এখানে, সুতরাং এখানে ফাঁকা সেট হলো। এরপর দেখো এখানে ইউনিয়ন, এখানে কি সেগুলো লিখি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এখানে 3, 4, 5, 6, 7 এটা লিখেছি। দেখো এখন এখানে কোনগুলো হবে, এখানে যেহেতু ইউনিয়ন কমন আনকমন সবগুলো, সুতরাং এখানে ফাঁকা সেট আছে, এখানে ফাঁকা সেট আছে, এখানে ফাঁকা সেট নেই, এখানে উপাদান সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু উপাদান সংখ্যা দেওয়া আছে, এখানে এমটি সেট, সুতরাং এখানে উপাদান সংখ্যাগুলোই হবে, অর্থাৎ কমন আনকমন সকল উপাদান সংখ্যাগুলোই হবে এখানে অ্যান্সার, অর্থাৎ 3, 4, 5, 6 এবং 7 এইগুলো হলো সাধারণত লেফট সাইডের মান। এখন দেখো রাইট সাইড করব, রাইট সাইড এখানে করি, দেখো লিখি রাইট সাইড। রাইট সাইড কী দেওয়া আছে সেটা তুলি প্রথমে। রাইট সাইড দেওয়া আছে এ ইউনিয়ন সি, এখানে ব্র্যাকেট, তারপর দেখো ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা দেওয়া আছে, রাইট সাইড এটা দেওয়া আছে, সুতরাং আমরা এখন রাইট সাইড করব, ইকুয়াল দিই। আমরা এগুলোর মান বসাবো। প্রথমে এর মানগুলো লিখব। এর মান কি কি দেওয়া আছে দেখো, বিজোড় সংখ্যাগুলো 1 থেকে 7 পর্যন্ত 1, 3, 5, 7। এরপর দেখো ইউনিয়ন, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। সি এর মানগুলো কি কি দেওয়া আছে দেখো, সি এর মান দেওয়া আছে 3 থেকে 7 পর্যন্ত 3, 4, 5, 6, 7 সি এর উপাদান সংখ্যা, সেকেন্ড ব্র্যাকেট দেই, এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট দেই, এরপর কি দেওয়া আছে এই ইন্টারসেকশন দেই, আবার শুরু করি সেকেন্ড ব্র্যাকেট। এখন বি এর মানগুলো লিখব, সেকেন্ড ব্র্যাকেট দেই। বি এর কী কী মান দেওয়া আছে দেখো, 0 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো 0, 2, 4, 6, এরপর কি ইউনিয়ন, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। সি এর মান দেওয়া আছে 3 থেকে 7 পর্যন্ত ক্রমিক সংখ্যা 3, 4, 5, 6, 7 এগুলো দেওয়া আছে, এরপর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা নির্দেশ করি। দেখো এরপর কি হবে দেখো, প্রথমে এই অংশটুকুর অর্থাৎ এইটুকুর আমরা মান বের করবো, এইটুকুর মান বের করবো। তাহলে কি এখানে
যেহেতু ইউনিয়ন দেওয়া, সুতরাং কমন আনকমন সবগুলো হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কমন আনকমন সবগুলো লিখে দেব। কি আছে এখানে দেখো, এখানে 1 আছে 1 লিখি, 3 আছে 3 লিখি, কমা এখানে দেখো 4 আছে 4 লিখি, এখানে 5 আছে লিখি, 6 আছে লিখি, 7। এটা আমরা কমন আনকমন সবগুলোই একবারে লিখে দিয়েছি। এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর দেখো ইন্টারসেকশন। এরপর আমরা এই অংশের মান বের করব। এখানেও দেখো কমন আনকমন হবে, যেহেতু এখানে ইউনিয়ন, সুতরাং কি হবে আমরা সাজিয়ে লিখি। 0, তারপর দেখো এখানে 2 আছে 2 লিখি, এখানে 3 আছে 3, 4 আছে, এটা হচ্ছে কমন 4। এবার এখানে দেখো 5 আছে 5 লিখি, এখানে 6 আছে 6 কমন, এখানে 6 6 6 লিখলাম। এরপরে 7 আছে আনকমন 7 লিখি, এখানে কমন আনকমন লিখি। এরপর দেখো এখানে যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্টারসেকশন, সুতরাং কমন যাবে। কমনগুলো কি হবে আমরা সেকেন্ড ব্র্যাকেট নির্দেশ করি। দেখো এখানে 1 আছে, এখানে 1 নেই, এখানে 3 আছে, এখানে 3 আছে, সুতরাং আমি 3 লিখতে পারি। এরপর দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে 4 লিখতে পারি, 4 কমন। এখানে 5 আছে, এখানেও 5 আছে 5 লিখি, 5 কমন। এখানে 6 আছে, এখানে 6 আছে 6 কমন। এখানে 7 আছে, এখানে 7 আছে 7 কমন। দেখো এখানে 3 4 5 6 7 অর্থাৎ লেফট সাইডে, এখানে রাইট সাইডে 3 4 5 6 7 অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড হলো। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ, PROVED প্রুফড হলো। সুতরাং প্রমাণিত হলো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তাহলে আমরা এখন লিখতে পারি কি উপরের সম্পর্কটি সত্য বা উক্ত সম্পর্কটি সত্য। তার লিখি, এখানে লিখি অতএব উক্ত সম্পর্কটি সত্য। আশা করি এটি বুঝতে পেরেছ। এরপর দেখো এর বিকল্প নিয়ম। যেহেতু বিকল্প নিয়ম দেখাচ্ছি, সুতরাং এখানে অর লিখি। দেখো এখানে আমরা সেট এলাকা অনুসারে নির্দেশ করব। সুতরাং এখানে লিখি সেট এলাকা বা উপাদান সংখ্যা। এখানে এ সেটের যে উপাদান সংখ্যা যা দেওয়া আছে সেটা লিখি 1 3 5 7। এরপর বি সেটের যে উপাদান সংখ্যা যা দেওয়া আছে সেটা লিখি 0, 2, 4, 6। সি সেটের যে উপাদান সংখ্যা দেওয়া আছে সেটা লিখি 3, 4, 5, 6, 7। এখন আমরা লেফট সাইডের দিকে তাকাই। লেফট সাইড কি দেওয়া আছে এখানে দেখো, লেফট সাইড দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। সুতরাং প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর মান বের করব। সুতরাং এখানে এ ইন্টারসেকশন বি লিখি, এ ইন্টারসেকশন বি লিখেছি, এর মান বের করব। অর্থাৎ এ বি এর কমনগুলো যেগুলো সেগুলো লিখব। এ এবং বি এর মধ্যে কি কমন যায় দেখো, এখানে 1 আছে, এখানে 0, এখানে 3 2 5, এখানে 4 আছে 7। সুতরাং কমন কোনোগুলোই হচ্ছে না। সুতরাং এখানে আমরা ফাঁকা সেট বা এমটি সেট লিখতে পারি, অথবা এখানে এই ওরি বা এমটি সেট এটা লিখতে পারি। যে কোনো একটি আমরা লিখব, হয় এটা না হলে এটা লিখব। তাহলে আমরা কমন পেয়েছি এখানে এটা। এরপর দেখো রাইট সাইডের দিকে তাকাও। রাইট সাইডে কী দেওয়া আছে এ ইউনিয়ন সি। সুতরাং এ ইউনিয়ন সি এর মান আমরা বের করি। দেখো এ ইউনিয়ন সি অর্থাৎ এ এবং সি এর মধ্যে যেগুলো কমন আনকমন হবে সেগুলো লিখব। এবং সি এর মধ্যে কমন আনকমন, দেখেন এখানে 1, এখানে 3 আছে, 1 আছে আনকমন, সুতরাং 1 লিখি। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 লিখি, 3 কমন। এরপর দেখো এ এবং সি এর মধ্যে লিখেছি 1 আছে, এখানে 3 আছে, এটা লিখলাম। এরপর এই 3 আছে 3 কমন, এখানে 5 আছে, এখানে 4 আছে, সুতরাং আমরা 4, 5 এটা লিখতে পারি। এখানেও যেহেতু 5 আছে 5 কমন গেল। এরপর এখানে 6 আছে, এখানে 6 নেই, সুতরাং 6 লিখতে পারি যেহেতু আনকমন। এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 কমন। এটা আমরা পেয়েছি। এরপর দেখো এখানে বি ইউনিয়ন সি আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে বি ইউনিয়ন সি। দেখো বি ইউনিয়ন সি এর মধ্যে কোনগুলো হয়, বি এবং সি এর মধ্যে যেগুলো কমন আনকমন হয় সেগুলো আমরা লিখব। এখানে 0 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে 0 2 3। এরপর দেখো এখানে 4, এখানে 4 লিখি। এরপর দেখো 5 আছে, এখানে 5 নেই, সুতরাং 5 লিখতে পারি, 5 আনকমন, 6 কমন এবং 7 আনকমন, 7ও লিখলাম। যেহেতু বি ইউনিয়ন সি, সুতরাং বি ইউনিয়ন সি এর মধ্যে কমন আনকমনগুলো লিখেছি। এখন আমরা লেফট সাইড লিখব। লেফট সাইড লিখি। লেফট সাইড কী দেওয়া আছে এখানে, লেফট সাইড দেওয়া আছে, এখানে লিখি লেফট সাইড হচ্ছে এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট শেষ করি, এখানে ইউনিয়ন সি
এটা হচ্ছে লেফট সাইড লিখেছি। এখন এখানে এই লেফট সাইডের যে মান পাবো সেটা আমরা বের করি। দেখো এ ইন্টারসেকশন বি এবং ইউনিয়ন সি এইটা দেওয়া আছে, এটা কমন আনকমন যেগুলো সেগুলো আমরা লিখব। এখানে এ ইন্টারসেকশন বি এর ভিতর পেয়েছি আমরা ফাঁকা সেট। এখানে সি পেয়েছি, কি দেখো সি এর দিকে দেখাও 3 4 5 6 7, সুতরাং এখানে 3 4 5 6 7 হবে। যেহেতু উপাদান সংখ্যা দেওয়া আছে তাহলে ফাঁকা সেট হয় না, সুতরাং আমরা এখানে 3 4 5 কমা দিয়ে 6 7 এটা হলো সি এর উপাদান সংখ্যাগুলো। এটা হচ্ছে লেফট সাইড। এখন রাইট সাইড করি, লিখি রাইট সাইড। এখানে রাইট সাইড লিখলাম। রাইট সাইড কী আছে দেখো, রাইট সাইড আছে এ ইউনিয়ন সি, এরপর দেখো ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা আছে রাইট সাইড। আমরা রাইট সাইড লিখলাম। এরপর এর ভিতরে কি কমন যায় সেটা লিখি। দেখো এখানে শুধুমাত্র কমন হবে, যেহেতু এখানে ইন্টারসেকশন তাই এখানে কমনগুলোই অ্যান্সার হবে, অর্থাৎ এই যে অংশ দুটো কমনগুলো আমরা অ্যান্সার লিখবো। এখানে কি কি কমন যায় সেটা লিখিয়ে দেখো, এখানে 0 আছে, এখানে 1 আছে, সুতরাং কমন জানি। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 লিখি কমনগুলো। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 লিখি। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 লিখি কমা। এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 লিখি। এখানে 7 আছে, এখানেও 7 আছে, সুতরাং 7 লিখি। কি পেয়েছি দেখো রাইট সাইডে 3 4 5 6 7, এখানেও লেফট সাইডে কী পেয়েছি 3 4 5 6 7, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ হলো। এখানে অতএব লিখতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখানে প্রুফ PRO VED প্রুফ হলো, অর্থাৎ উপরের সম্পর্কটি বা উক্ত সম্পর্কটি সত্য, উক্ত সম্পর্কটি সত্য। দেখো তৃতীয় নিয়ম, সুতরাং আমরা এটা ভেনচিত্রের মাধ্যমে কীভাবে প্রকাশ করব সেটা দেখো। অথবা এই অঙ্কটি যদি ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলে তাহলে এভাবে, বা প্রথম যে নিয়মে দেখিয়েছি সেই নিয়ম অনুসারে করে ভেনচিত্র অঙ্কন করতে হবে। তাহলে ভেনচিত্রের মাধ্যমে আমি প্রকাশ করি। প্রথমে যেহেতু এখানে এ বি সি, এখানে দেখো এখানে এ বি সি এই তিনটি প্রতীক দেওয়া, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে, সুতরাং আমরা ABC অনুসারে এটা প্রমাণ করব। দেখো একটা এলাকা দ্বারা নির্দেশ করি। এখানে সার্বিক সেট, দেখো এখানে এটা এ মনে করি, এটা বি, এটা সি। এর উপাদান সংখ্যা কী আছে, বি এর উপাদান সংখ্যা কী আছে, সি এর উপাদান সংখ্যা কী আছে এটা দেখি। এখানে দেখো এখানে যেহেতু এই অংশটুকু ABC, অর্থাৎ ABC এর মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলো আমরা লিখব। ABC এর মধ্যে কি কি কমন আছে সেগুলো লিখি এই অংশে। এখানে 1 3 5 7, এখানে 0 2 4 6, এখানে 3 4 5 6 7, সুতরাং এখানে তিনটির মধ্যে কোনো অংশ কমন নেই। তাহলে এর মধ্যে কি কি আছে সেটা আমরা লিখি। এ এবং বি এর মধ্যে যেগুলো কমন আছে সেই অংশটুকু আমরা লিখি। এর মধ্যে কি আছে দেখো, এখানে 1 3 5 7, এখানে এ এবং বি এর মধ্যেও কোনো কমন নেই, সুতরাং এর মধ্যে লিখি A 1 3 5 7। এখানে দেখো সি এর মধ্যে, এই সি এর অংশের মধ্যে 3 আছে এবং 7 আছে, 5 আছে, সুতরাং এখানে এই অংশের মধ্যে 3, যেহেতু 3 5 7 এই তিনটি অংশ 3 5 এবং 7 এই তিনটি উপাদান সংখ্যাই হলো এখানে, সুতরাং 3 5 7 এই অংশটুকু। এখানে শুধুমাত্র এর মধ্যে 1 হলো, এটার মধ্যে এটা। এখন দেখো 3 5 7 ব্যতীত এখানে 4 6, অর্থাৎ এখানে 4 6, এখানে দেখো 4 6 আছে, অর্থাৎ এই বি এর মধ্যে 4 6 আছে, সুতরাং এখানে 4 হবে এবং 6 হবে, 4 এবং 6 এটা লিখেছি। এখন দেখো বি এর মধ্যে 4 6 ব্যতীত 0 2 এটা বি এর মধ্যে হলো। এখন দেখো এখানে যেহেতু লেফট সাইডে এখানে ইউনিয়ন দেওয়া, অর্থাৎ কমন আনকমন এখানে সবগুলোই হবে, তাহলে এখানে আমরা কমন আনকমন কোন সংখ্যাগুলো পেয়েছি সেটা আমরা লিখে নিব। এখানে এই কমন আনকমন যে সংখ্যাটা পেয়েছি সেটা লিখব। দেখো এখানে যেমন 3 4 5 6 7, অর্থাৎ 3 4 5 6 7 এগুলো হচ্ছে এই এ এবং সি এর মধ্যে, অর্থাৎ প্রথম অংশটুকু যে কমন ছিল এখানে ফাঁকা সেট, এবং
1 3 4 5 6 7 এই যে সংখ্যাগুলো দেখো এখানে 3 4 5 6 7 এই অংশটুকু হলো কিনা। এই অংশটাকে এভাবে লিখি, লেফট সাইড লিখলাম, লেফট সাইড এখানে লিখি, লেফট সাইড এ ইন্টারসেকশন বি, এখানে ব্র্যাকেট ইউনিয়ন সি। এখন দেখো এ ইন্টারসেকশন বি, এ এবং বি এর মধ্যে কি কমন ছিল, এ এবং বি এর মধ্যে কি কমন ছিল, এর বি এর মধ্যে এখানে কোনো ডিজিটাই কমন নেই, সুতরাং এখানে ফাঁকা সেট হলো। এরপর দেখো ইউনিয়ন, এখানে সি এর মান কীগুলো পেয়েছি সেটা আমরা লিখব। সি এর মান হচ্ছে 3 4 5 6 6 7, তাহলে লিখি 3 4 5 6 7 এটা পেয়েছি। এখন এগুলো কমন আনকমন সবগুলো হবে, সুতরাং দেখো এখানে শুধুমাত্র 3 4 5 6 এবং 7 এগুলো পেয়েছি আমরা লেফট সাইড। দেখো লেফট সাইড যেভাবে করেছি রাইট সাইড অনুরূপভাবে তোমরা অবশ্যই করতে পারবে। আশা করি এটা বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।